হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম একটা ব্লগ নিয়ে। তো আজকে ঠাকুরকে একটু ভোগ দিব, সেই জন্য এখানে লুচি বানিয়ে নিচ্ছি। অনেক কিছুই দেব, লুচি, পোলাও, তারপর সয়াবিন তরকারি আর পায়েস। তো এক এক করে এগুলো আমি সব বানিয়ে ফেলবো এখন। তো এই তো আমি এখানে লুচিটা ভেজে নিচ্ছি। তো লুচিগুলা ভাজা শেষ হওয়ার পর আমি এক এক করে সবগুলা লুচি ভেজে নিব। লুচিগুলা ভাজার পর আমি করে নেব সয়াবিন তরকারি আর পোলাও, পায়েস। বেশি কিছু আয়োজন করিনি, শুধু এগুলোই দিব আজকে ভগবানকে। তো এই তো আমার লুচিগুলা ভাজা হয়ে গেছে। এখন রান্না করব পোলাওটা, সয়াবিন তরকারি। তো সয়াবিনগুলো এখানে সিদ্ধতে বসিয়ে দিয়েছি। সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো এখন সয়াবিনগুলো ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে। অল্প একটু হলুদ, লবণ আর তেল দিয়ে সয়াবিনগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজার পরেই তো আমি এখানে পোলাওর জন্য গরম জল বসিয়ে দিয়েছি, জলটাও ফুটে এসেছে। এখন চালগুলো দিয়ে দিব। তো চালগুলো দিয়ে দিয়েছি। এখন চালটা অর্ধেক সিদ্ধ হওয়ার পর নামিয়ে নিব। চালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি চালটা নামিয়ে নিব। নামিয়ে এখানে সবজি কেটে রেখেছি, গাজর, বরবটি আর ক্যাপসিকাম। তো এই তো আর আমি এখানে পায়েসের জন্য চাল ভিজিয়ে রেখেছি। আর সয়াবিন তরকারির জন্য আলুগুলা হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে এই তো আলুগুলো প্রায় হয়ে গেছে। তো এই তো এখানে আলুগুলা প্রায় হয়ে এসছে। তো এখানে মশলাটা কষিয়ে নেব সয়াবিন তরকারির জন্য। মশলাতে দিয়েছি হলুদ, লবণ, জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া, আর ফোড়নে জিরা আর শুকনো মরিচ তেজপাতা দিয়েছি। তো মশলাগুলো এখন কষিয়ে তারপর আমি আলু আর সয়াবিনটা দিয়ে দিব। এটা আলু আর সয়াবিনটা দিয়ে দিলাম। এখন ভালো করে আলু আর সয়াবিনটা কষে নেব। আর এদিক দিয়ে ফ্রাইড রাইস বানানোর জন্য যে সবজিগুলো কেটে রেখেছিলাম, সবজিগুলো এখন বেছে নেব। তেলের মধ্যে দিয়েছি গাজর, বরবটি আর ক্যাপসিকাম আর 5-6টা কাঁচামরিচ। এগুলো এখন ভালো করে বেজে নেব।
যেহেতু নিরামিষ ফ্রাইড রাইস তাই কয়টা সয়াবিন দিয়েছি, তাহলে দেখতে সুন্দর হয়। আর এদিক দিয়ে দেখেন আমার সয়াবিন তরকারিটাও প্রায় হয়ে এসছে। এই তো সয়াবিন তরকারিও হয়ে গেছে। আর এখন আমি পায়েসটা বানানোর জন্য দুধটা জালে বসিয়েছিলাম 10 মিনিট আগে। তো ওদিক দিয়ে পায়েসটাও হয়ে গেছে। আর এখন ভগবানকেও ভোগটা দিয়ে দিয়েছি। এই যে ভোগের মধ্যে লুচি, সয়াবিন তরকারি, ফ্রাইড রাইস, মিষ্টি সবই দিয়েছি। তারপর ভোগটা নামিয়ে সবাইকে প্রসাদ দিয়ে দিব। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।